আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটা সেলাই শেয়ার করব। যদিও এটা সহজ হলেও অনেক ইম্পর্ট্যান্ট। টেইলারের কাজে এটা অনেক ইম্পর্ট্যান্ট। যারা আপনারা দর্জির কাজ জানেন তারা অবশ্যই জেনে থাকবেন আমরা গলাপট্টি সেলাই করে থাকি। তো গলাপট্টি সেলাই করার পর এখানে অনেকেই মেশিনে সেলাই দিয়ে থাকে, অনেক টেইলারও এই কাজটা করে থাকে। সেটা দেখতে অনেক বিশ্রী লাগে। সেলাইগুলো সোজা পাশ থেকে দেখা যায়, যার কারণে গলা দেখতে ভালো লাগে না। এর কারণে আমরা সুই সুতা দিয়ে হাতের কাজ করে দিই। তো সুই সুতা দিয়ে কীভাবে হাতের কাজ করবেন সেটাই শেয়ার করব। আর এইভাবে সেলাই করে দিলে সোজা পাশ থেকে একদমই দেখা যাবে না। আমি একটু জুম করে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। যারা অ্যাপ্লিকের কাজ পারেন বিশেষ করে তারা তো এই কাজটা অনায়াসেই পারবেন, কারণ সেম প্রসেসে অ্যাপ্লিকের কাজও করা হয়। জানি না ভিডিওটি কারোর উপকারে আসবে কি না, তবে আমার মনে হলো এটা আমি শেয়ার করি, কারণ আমরা যখন কোনো কাজ করতে গিয়ে পারি না তখন আমরা কিন্তু নেটে সার্চ করি, যেহেতু এখন আধুনিক যুগ, ডিজিটাল বাংলাদেশ, যার কারণে আমি ভাবলাম এটা শেয়ার করি, কারোর না কারোর উপকারে আসতে পারে। যদি কারোর উপকারে আসে শুধু দোয়া চাইবো, আর কিছু না। দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। আমি ধীরে স্থিরে আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ছোট সুই নেওয়ার চেষ্টা করবেন এবং কাপড়ের কালারের সুতা নেবেন আর সুতাটা একতার করে নেবেন। আমি সম্পূর্ণ কাজটাই সেলাই করে নিয়েছি। এত সুন্দর হয়েছে, সামনে পাশ থেকে বোঝাই যাচ্ছে না যে আমি গলাপট্টি লাগিয়েছি। এটা মেশিনে সেলাই দিলে একদম বিশ্রী লাগতো দেখতে। আর এখন গলাটার ফিনিশিংটা অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।